হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকাল 5টা। আর এখন আমি কিন্তু একটু রেডি হচ্ছি, কারণ আমার একটু দরকার আছে বাজারে, সেই জন্য আমি বেরোবো। আর আমার সঙ্গে যাবে আমার মাম্মাম। তো আমি রেডি হয়ে নিই। দেখো কি দারুণ নতুন, কি দারুণ দেখি পানি কেমন লাগবে, দেখি তো দেখি কেমন লাগবে। অন্যটাই চলে গেল, এই বের করো এটা 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 ওই পা একটু দেখাও, বলো এই দেখো কান্না করছি, দেখেছো? আমি তো বোকা, সেই জন্য শুধু কান্না করি। বাজারে গিয়ে কি কিনবে একটু বলে দাও তো। বাজারে গিয়ে বলো বাবার জন্য, বলো বাবার জন্য গিফট নেব। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, মা মেয়ে রেডি হয়ে। বিকালবেলায় ঘোরাও হয়ে যাবে, আমার কাজটাও মিটে যাবে। তো এখন রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি আমি আর আমার মেয়ে। তো চলো তোমরা একটু শুনে নাও। মাম্মা টাটা দাও তো, টাটা দাও। তো বাড়ি থেকে বেরোনোর পরে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। তো ওকেই বলছিলাম যে একটু দিয়ে আসতে। তো যদিও ও আমাকে দিয়ে চলে আসেনি, ও আমাকে একেবারে আবার নিয়েও এসেছিল। তো আমরা যে দরকারে এসেছি, দেখো আমরা সেখানে পৌঁছে গেছি। তো এখানে আমি যে দরকারে এসেছি সেটা মেটানোর আগে আমার মাম্মাম পাগল হয়ে গেছে। ও ঘড়ি নেবে, ও চশমা নেবে। তো এই দুটো ঘড়ির মধ্যে আমি ভীষণ কনফিউশনে ছিলাম যে আমি কোনটা নেব। তো যাই হোক, এর মধ্যে থেকে আমি একটা নিয়েছি, সেটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো যে আমি কোনটা নিয়েছি। আর আমার মেয়ে বায়না করছিল বলে আমি বলছিলাম আগে আমার মেয়েকে একটা চশমা দাও, তারপর আমি নিচ্ছি। তো দেখে নাও আমার মাম্মাম কোন চশমাটা নিল। দেখি দেখি কেমন লাগছে, দেখো কেমন লাগছে। এই দেখো, এটা দেখেন, এটা এই তো দেখছো, দেখাচ্ছে সুন্দর। এটা নেবে, এটা নেবে, দারুণ। চলো মাম্মা, দাদা আসুক তারপর দেখছি, এখন আমি নেবো না। চলো দেখি বাবা, তাকাও তো একটু, কেমন লাগছে মাম্মাম তোমাকে দেখি? সুন্দর। আমার মাম্মাম কিন্তু চশমাটা পুরো বাড়ি পর্যন্ত পরে এসছে, এমনকি আসার সময় ঘুমিয়ে পড়েছিল, তবুও চোখ থেকে খোলেনি। তো বাড়ি এসে আমি খুলে দিয়েছি। তো বাজারে মোটামুটি কাজ আমি মিটিয়েছি। মেটানোর পরে আমি এসেছি একটা ফুলের দোকানে, আমি কিছু ফুল নেব সে কারণেই। তো দেখো ফুলগুলো কত সুন্দর ছিল। আর আমার মাম্মামকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি যদিও অন্য আর একটা চশমা পছন্দ করেছিলাম, সেটা ওর ভালো লাগেনি। তো দেখো আমরা এসছি, এদিকে আমার শাশুড়ি মা, সেও বাজারে এসছে। তো এসে আমাদের সঙ্গে দেখা করেছে। মারও দরকার ছিল বাজারে, কিন্তু আমরা একটু আগে চলে এসেছি, মা পরে এসছে, তারপর ফোনে যোগাযোগ করে আর কি দেখা করে নিয়েছে। তো এখান থেকে ফুল নেব। তো মাকে বললাম তাহলে দাঁড়াও, তোমাদের একটু ফটোও তুলে দিই। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আসার পরেই আমার মামা রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তো আমি এখন ফ্রেশ হব, আর এর পরের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, যেটা আমি রাত 12টার পরে পোস্ট করব।